যেটি দেখলাম বিএনপি জামাত থেকে সবগুলো দল নুরুল হক নুরুর উপর যে হামলা হলো সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে। আপনারা মানে তিনি অসুস্থ হয়েছেন এই জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন সেটি আমরা দেখেছি, কিন্তু তার উপরে যে হামলা হলো সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা যে কোনো ধরনের হামলাকে প্রতিবাদ করি, কিন্তু আসলে ওখানে উপস্থিত আমি ছিলাম। এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিক ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আহ অনেকে আগুন নিয়ে এসেছিল, মশাল নিয়ে এসেছিল, এবং পুলিশ যদি সরে যেত, আর্মি যদি সরে যেত, তাহলে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হতো এবং সে আগুনে আমাদের অনেকে পুড়ে মারা যেতে পারতো। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ ধাপে ধাপে প্রথমে ওদেরকে ব্লক করে দেয়া, তারপরে অনুরোধ করা, তারপরে রিকোয়েস্ট করা, তারপরে আলটিমেটলি আলটিমেটাম দেয়া 10 মিনিটের। এর মধ্যে পুলিশের উপর আঘাত হয়েছে, পুলিশ কয়েকজন আহত হয়েছে, এবং পোশাক পরা সেনাবাহিনীর উপর আঘাত হয়েছে। এবং এক পর্যায়ে স্বাভাবিকভাবেই যৌথ বাহিনী লাঠিচার্জ করে। আমরা যে কোনো অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। বিষয়টি সুষ্ঠু তদন্ত হলে আমার ধারণা বের জি, হয়ে আসবে। স্বাধীনতা পাঠনে তবে আপনি যে কোনো মানে এই শব্দটা ব্যবহার করছেন, কিন্তু মানে আঘাত যে হয়েছে, যেমন ধরেন আমরা তো ভিডিও আছে, এটা তো অন ক্যামেরা হয়েছে। নুরুল হক নূরকে তার অফিসের সামনে তিনি যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অফিসের সামনে যেটি হয়েছে তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেটি আলোচনায় না। আলোচনায় এটি যে নুরুল হক নুরুর অফিসের সামনে গিয়ে মানে পুলিশ এবং সেনাবাহিনী সময় বা যৌথ বাহিনী যেভাবে তাকে পুরো ঘটনাটি একই মারলো, সেটি সময়ে তো আসলে। আপনারাও দেখেছেন। জি, একই সময়েরই ঘটনা, যখন তার কর্মীরা আমাদের পার্টি অফিসের সামনে ছিল। আর এই ঘটনার মধ্যে হয়তো 5-10 সেকেন্ডের ডিফারেন্স হবে, কারণ রাস্তার এপার উপরে অফিসটি। হুম হুম। ব্যাপারটি খুবই দুঃখজনক। আমরা বিপিনুরের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে আহ আল্লাহ যেন আপনারা কি হামলার তাকে নিন্দা সুস্থ জানান? করেন। সরি। মানে নুরুল হক নুরুকে যেভাবে মারা হলো তার নিন্দা প্রতিবাদ আপনারা জানান? না, আমরা তার নিন্দা প্রতিবাদ এই মুহূর্তে জানাচ্ছি না। আমরা চাচ্ছি তদন্ত হোক, তদন্ত ব্যাপারটা বের হয়ে আসুক। হুম। কোন জায়গা থেকে উস্কানি ছিল। আপনি অবশ্যই নুরুকে আঘাত করা হয়েছে, এটা দুঃখজনক। কিন্তু তার বাহিনীও তো, তার লোকজনও তো পুলিশকে আঘাত করেছে আমাদের হুম চোখের সামনে। তার বাহিনী তো সেনাবাহিনীকে আঘাত করেছে। অন্তত 4 থেকে 5 জন সেনাবাহিনী সদস্য আমাদের সামনেই আহত হয়েছে। তো সে বিষয়টি আহ অবশ্যই এখানে প্রভোকেশন ছিল, এখানে ষড়যন্ত্র ছিল, কনস্পিরেসি ছিল। তৃতীয় পক্ষ থাকতে পারে। জি। তৃতীয় পক্ষ এখানে এই দ্বন্দ্বটি লাগিয়ে, এই দ্বন্দ্বটি ক্রিয়েট করে, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ছাড়া দেশ চালানোর জন্য প্রমোট করতে পারে। আমরা তো পুরো ব্যাপারটার মধ্যে একটা গভীর জলে মাছ ধরার একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জি, এবং দেখতে পাচ্ছেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমি দেখছিলাম ডাক্তার জাহেদ মাথা নাড়ছেন, নিশ্চয়ই তার এই বিষয়ে বক্তব্য আছে। আমি ডাক্তার জাহেদকে যাবার আগে আমি আপনার কাছে আরেকটু এটা জানতে চাই যে হ্যাঁ, পুলিশকে আঘাত করেছে, সেনাবাহিনীকে আঘাত করেছে তার দলের লোকজন আপনার অফিসের সামনে, জাতীয় পার্টির অফিসের সামনে, কিন্তু মানে আপনি আইনের মানুষ, আপনি আসলে এটি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করবে যে এই জন্য তার অফিসের সামনে গিয়ে মানে রাস্তার ওপারে গিয়ে তাকে মানে নুরুল হক নূরকে, যিনি তো আসলে হামলার সাথে সেই মুহূর্তে নাই, তাকে গিয়ে এরকম প্রহার করবেন? এটি কি আসলে হবার কথা? ক্যাটেগরিক্যালি বলছি, এখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হলে, তদন্ত যদি বেরিয়ে আসে, আমরা সেটির নিন্দা জানাবো এবং সেটা জি আমরা তদন্তের জি। দাবিদার। কিন্তু আপনি ব্যারিস্টার চিন্তা পাটোয়ারি, করে অনেক দেখুন, আমি ধন্যবাদ। শেষ করে যদি দিচ্ছি, এক হলে মিনিট শেষ তবে করে দিচ্ছি। এই টাইপের আগে শব্দ কিন্তু এখন আপনার কাছে শুনছি। 100 লোক মশাল হাতে একটা বাড়িতে আগুন দিতে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন কি করবে? হুম। কতক্ষণ আটকিয়ে রাখবে? এবং শুধু মশালটা পুলিশ প্রশাসনের দিকে, পুলিশ এবং আর্মির দিকে ছুঁড়েও মারা হয়েছে, আগুন ছুঁড়ে মারা হয়েছে। এই ঘটনাগুলো তো অবশ্যই নিরপেক্ষ তদন্ত করতে হবে। জি। প্রভোকেশন কে ছিল, প্রথম ধাক্কা কে দিয়েছে, প্রথম গায়ে হাত কে তুলেছে? তো পুরো জিনিস যদি গোড়া থেকে ইলিগাল, আপনি একটা পার্টির অফিসে আগুন দিতে যাবেন কেন? তা তো বটেই, তা তো বটেই যে ব্যারিস্টার পাটোয়ারি, সেটি তো খুব যৌক্তিক প্রশ্ন, কেন আগুন দিতে যাবেন? আমি ডাক্তার জাহেদ, আপনি মাথা নাড়ছিলেন, আপনার নিশ্চয়ই এখানে কিছু বক্তব্য আছে, আমি প্রশ্নটাও জুড়ে দেই এর সাথে সাথে, আপনি নিশ্চয়ই পুরোটাই একসাথে বলবেন যে কেন আসলে এরকম হলো, পুলিশ সেনাবাহিনী কেন এরকম ভাবে নুরুকে লাঠিচার্জ করলো? এটি তো আসলে এই সময়ের বাস্তবতায় উল্টাই হতে দেখি। যদি আমরা সেই যদি বলি মুক্তিযোদ্ধাদের যে একটা আয়োজন ছিল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে দেখলাম যারা মব করলো, মবকারীদের কিছু করা হলো না, তারা বীর দর্পে চলে গেল, যারা আসলে আয়োজনটা করছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো পরে। আর এখানে আম, মানে বরাবরই এরকম আচরণ এখন দেখা যাচ্ছে, সেখানে এখানে এরকম পুলিশ সেনাবাহিনীর এরকম আচরণ আসলে কেন?